নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা দেখে কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে লঙ্কার আচার। এই সিজনে কিন্তু লঙ্কার আচারটা খেতে খুব ভালো লাগে। আর আমি কিন্তু বাজার চলতি লঙ্কা কিনেই সেটা দিয়েই একদম বাজারের মতন টেস্টি লঙ্কার আচার বানিয়ে নিয়েছি। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার আচার বানানোর জন্য আমি এখানে দেখো দুরকম কাঁচা লঙ্কা আছে। একটা এই যে এরকম মোটা মোটাও দেখছো, আর একটা আছে এই যে সরু সরু। তো আমি দুরকমই নিয়েছি, তো মিলিয়ে মোটামুটি এটা 100 গ্রাম মতন আছে। এবার এটাকে কি করতে হবে বলো তো? প্রথমে খুব ভালো করে জলে ধুতে হবে, বাজারের জিনিস তো। তো ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমাকে জল ঝরাতে হবে। তো ভালো করে এরকম করে আগে চটকে চটকে ভালো করে ধুয়ে নেবো, কেন কি অনেক রকমই ময়লা থাকে, ভালো করে না ধুলে হয় না। আচার বানাবো তো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ভালো করে ফলো করবে, তাহলেই বুঝতে পারবে। আর এটা কিন্তু একদম সহজে জাস্ট 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এই দেখো, আমি এইগুলোকে জল থেকে তুলে নিলাম, নিয়ে একটা ঝুড়ির উপরে রাখছি যাতে এগুলো ভালো করে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে তারপরে আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। তো সেটাও দেখাচ্ছি তোমাদের। তো এ দেখো, ভালো করে নিয়ে নিলাম। এবার এগুলোকে একটুখানি ফ্যানের তলায় রেখে একটু শুকিয়ে নেব, যাতে জল না থাকে। তার জন্যই কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মুছে নেব। এইবার আমি দেখো এখানে একটা মোছার জন্য টাওয়েল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই লঙ্কাগুলোকে। এবার এইগুলোকে আমাকে খুব ভালো করে মুছে নিতে হবে। আর দেখো, আমাকে এখানে কিন্তু এই যে বোটাগুলো রয়েছে না, এই ডান্ডিগুলো, এগুলো কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এরকমভাবে সমস্ত লঙ্কাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আজ যারা নতুন বন্ধু প্রথম এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখো, কথা বলতে বলতে আমার সমস্ত লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার যেহেতু আচার বানাবো, কোনোভাবেই যেন জল এর মধ্যে না থাকে। এই যে কাঁচা লঙ্কাগুলো পুরো শুকনো করা আছে। এবার এই কাঁচা লঙ্কাগুলোকে আমাকে কেটে কেটে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। আমি এইভাবে সব কাঁচা লঙ্কাগুলোকে কেটে কেটে একটা পাত্রের মধ্যে রাখবো। বর্ষাকালের নুন, তাই কড়াইতে হালকা নেড়ে একটু গরম করে নিলাম, তাতে এর থেকে ময়েশ্চারটা বেরিয়ে গেল। দেখো, লঙ্কাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই গরম করা নুনটা দিয়ে দিলাম। এই নুনের মধ্যে থেকে ময়েশ্চারটা বার করে দিলাম, এতে কিন্তু আচারটা ভালো থাকে। তো নুন দিলাম, আর কি দিচ্ছি দেখো, আর এটা হলো ভিনিগার, এই হোয়াইট ভিনিগার। এটা আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন, বড় 3 চামচ। এবার এইটা দিয়ে আমাকে এটা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে নুন আর ভিনিগার মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। এবার দেখো, আমি কড়াইতে কি কি মশলা নিয়েছি, এখানে সব পরিমাণগুলো দেখে নাও। আমি নিয়েছি দেখো, ছোট 1 চামচ মতন কালো সর্ষে, ছোট 1 চামচ মতন হলুদ সর্ষে, এখানে বড় 1 চামচ মৌরি, আর এখানে নিয়েছি 8-10টা মতন গোলমরিচ, এখানে 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে, একটু বেশি বেশি 1 চামচ ধনে, আর এটা হলো মেথি। এই সবগুলোকে আমি খুব হালকা করে একটু কড়াইতে জাস্ট সেঁকে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যায়। হালকা একটু সেঁকে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপরে এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। মোটামুটি একটু গুঁড়ো করে নিতে হবে, তোমরা শিলেও করতে পারো, মিক্সিতেও করতে পারো। আমার এটা হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ আমি এটা করলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো, লঙ্কাটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই ভিনিগার আর নুনে মাখিয়ে। এবার আমি এর মধ্যে কি কি দিচ্ছি সেটা দেখো, খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা জিনিস খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে 1 চামচ মতন ব্যবহার করলাম। আর দিচ্ছি হিং, এখানে হিং কিন্তু অবশ্যই দেবে, হিংটা দিলে আচারে ফ্লেভারটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, কালো জিরেটা দিলেও একটু ভালো লাগে খেতে। তো এখানে 1/2 চামচ মতন কালো জিরে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, অল্প একটু
1/4 টিস্পুন মতন হলুদ দিলাম। আর একদম শেষে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা। এবার এটা দিয়ে আমাকে খুব ভালো করে মাখাতে হবে। এবার লাস্ট ফিনিশিংয়ে কি দিতে হবে সেটা দেখাই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আচার, এটাতে সর্ষের তেল তো ব্যবহার করতেই হবে, তো আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। তো এখানে আমি মোটামুটি 1/2 কাপ মতন সর্ষের তেল ব্যবহার করব। তেলটা একটু গরম হলে, ধোঁয়া ওঠানোর দরকার নেই, একটু গরম হলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে এটাকে ঠান্ডা করে তারপরে আমি ব্যবহার করব। এবার দেখো এই যে তেলটা আমি একটু গরম করে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এর মধ্যে ব্যবহার করছি। তেল দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে এর মধ্যে মজে যাবে। তাহলে দেখলে তো বন্ধুরা, বাজার থেকে কিনে আনা লঙ্কা দিয়েই কত সুন্দরভাবে একদম দোকানের যে বাজারের আচার কিনতে পাওয়া যায় সেই রকমই তেল মশলার লঙ্কার আচার আমি ঘরেই বানিয়ে নিলাম। তোমরাও ঘরে অবশ্যই এইভাবে একবার লঙ্কার আচার বানিয়ে দেখবে। অনেক দিন পর্যন্ত এই লঙ্কার আচার রেখে খেতে পারবে। আমি দেখো যেটা বানিয়েছি সেটা এবার একটা কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও, যাতে সবাই এই রকম লঙ্কার আচার ঘরে বানিয়ে নিতে পারে। আর অনেক কিছু রান্নার সঙ্গেও খেয়ে নেওয়া যেতে পারে এই লঙ্কার আচার। আর মুড়ির সঙ্গে তো কথাই নেই। তো তাহলে তোমরা বাড়িতে অবশ্যই এরকম লঙ্কার আচার বানাচ্ছ। আর যদি ভালো লাগে একটা অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে দিও। আমার পাশে থেকেও, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।